নমস্কার বন্ধুরা, আমি তনুজা আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে একটু অন্যরকম পদ্ধতিতে মসুর ডাল রান্না করে দেখাবো। আর এই মসুর ডালটা আমি ডাটা দিয়ে রান্না করব। খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে ভাত বা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আপনারা যদি বাড়িতে এইভাবে মসুর ডাল রান্না করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটি। দেখুন, এখানে আমি কিছু ডাটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। 1 কাপ মসুর ডাল আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান থেকে ফেলে নিয়েছি। 7 থেকে 8টা রসুনের কোয়া চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এবার কুচি কুচি করে কেটে রাখা রসুনের কোয়াগুলি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। তারপর লঙ্কাগুলি দিয়ে দিলাম। আবারও বলছি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার সবগুলি উপকরণ 2 থেকে 3 মিনিট সময় নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই। দেখুন মোটামুটি ভেজে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা রান্না করার সময় আপনারা অবশ্যই ডালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবেন, তাহলে ডালটা খেতে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন ডালটাকে 2 থেকে 3 মিনিট সময় ভেজে নিয়েছি। ডালের যে কাঁচা ভাবটা আছে সেই ভাবটা কিন্তু চলে গেছে। এবার হাফ টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা। অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি সুন্দর একটা কালার আসার জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলি মশলা নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ডাটাগুলি দিয়ে দিলাম। ডাটাগুলি দিয়ে ডালের সঙ্গে খুব ভালোভাবে আরেকটু সময় ভেজে নিতে হবে। এবার অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। প্রায় হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে ডাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। আর জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যেন ডাটা এবং মসুর ডাল সেদ্ধ হয়ে ঠিকঠাকভাবে জলটা থাকে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। ডাটা এবং মসুর ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে ডালটা ভিজিয়ে রাখলে খুব বেশি সময় লাগে না। ঠিক এই রকম থিকনেস থাকতেই আমি ডালটা নামিয়ে নেব। হাতার সাহায্যে একটু ভেঙে দিলাম। এইভাবে একবার মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে রেসিপিটার মধ্যে সেট হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই মসুর ডালের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দেখুন সার্ভ করে নিচ্ছি। আপনারা খুব সহজেই এই মসুর ডালের রেসিপিটি তৈরি করে ভাত বা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।